এই পুকুরের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা দেখলে তোমরা সবাই অবাক হবে। কিন্তু তার আগে দেখো, পুকুর পাড়ে একটা ধান ক্ষেত কত সুন্দর লাগছে। এই সময়ে তোমাদের কার কার অঞ্চলে এখন ধানের চাষ হচ্ছে একটু জানাবে কমেন্ট বক্সে। দেখো ধানের ক্ষেতটা কত সুন্দর লাগছে, আর ওই ধান ক্ষেতের পাশে যে জিনিসগুলো দেখো একটু কত সুন্দর লাগছে। বলতে পারবে এগুলোর নাম কি? আর এই যে যে গাছটা, এই গাছটার নাম কে কে বলতে পারবে? ভুট্টা গাছের মতো মনে হচ্ছে না? আর এটা হচ্ছে একটা শাক গাছ। কী শাক সেটা কমেন্টে জানাও। আর এই যে হলো সেই অবাক করা জিনিসটা, দেখো কে কে বলতে পারবো এটা কি? এর মধ্যে কি আছে? কচুরি তো অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু ওই কচুরির তলে কি আছে? সব পাট। এত এত পাট, এই মাঠে যত পাট আছে মনে করো সব পাট এই মাঠে দেওয়া, মানে এই পুকুরে দেওয়া হয়। আর এই পুকুরটা এখন তো কমে গেছে, আগে অনেক অনেক ছিল। আর ওই পাট কাঠি দেখো, পাট বাছার পর এগুলো হয়েছে। পাট বাছা দেখাতে পারিনি, তখন ভিডিও করতে পারিনি। এই যে দেখো, এইরকমভাবে কাদের বাড়িতে, মানে কাদের অঞ্চলে এরকমভাবে জাগ দেওয়া হয়, মানে জমিতেই একটু জল দিয়ে স্যালোর মাধ্যমে। এই যে দেখো স্যালো, এখান দিয়ে স্যালোর জল আসে। এই পুকুরটায় মাছ চাষ হয়, তারপর একটা জাগ দেওয়া হয়েছে। আর এখানে কচুরি নেই, তার জন্য কলা গাছে, পাশে যে কলা গাছ আছে, কলা গাছ কেটে এখানে জাগ দেওয়া হয়েছে। আর এটাকে তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা কমেন্ট বক্সে জানাও। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।